সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাবিবুর হাবিব ভাই সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সামনে যারা উপস্থিত হয়েছেন। আসলে এখানে বক্তব্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আলোচককে শুনবো। আমি শুধু ওনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আলী আশরাফ আকন্দ বাংলাদেশের মধ্যে একজন সাংস্কৃতিক সংগঠক, উনি সংস্কৃতি ধরে রেখেছেন, আমরা ওনার সাথে থাকবো এবং ওনার সহধর্মিনী আমাদের প্রিয় ভাবি, ওনার গান শোনার জন্য এসেছি, আরও শিল্পীরা এসেছেন, আমরা গান শুনবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আলী আশরাফ আকন্দ, প্রধান অতিথি বাবু দয়েশ্বরচন্দ্র রায়, প্রধান বক্তা যিনি জন্মগ্রহণই করেছেন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করার জন্য, 90 স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং রাজপথ কাঁপিয়ে তুলেছিল আমাদের হাবিবুর রহমান হাবিব, এবং স্বৈরাচার বিরুদ্ধে হাসিনাকে পতনের জন্য দীর্ঘ 17টা বছর যে আন্দোলন সংগ্রাম করে রাজপথ কম্পিত করেছিল, সেই হাবিবুর রহমান হাবিব আজকে আমাদের প্রধান বক্তা হিসাবে উপস্থিত হওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মঞ্চে অনেক অতিথিবৃন্দ আছেন, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। মঞ্চের সামনে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যারা আন্দোলন সংগ্রাম করে এই ফাঁসিবাদী হাসিনাকে পতন ঘটে আমাদের মুক্তভাবে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সেই মঞ্চের সামনে সকল নেতাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার আলোচনার শুরুতেই স্মরণ করছি বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষণা করলে আমরা বাংলাদেশ স্বাধীন পেতাম না, সেই শহীদ জিয়াউর রহমানের বিজয়োত্তর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা সহকারে স্মরণ করছি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন ওই স্বাধীনতার জন্য, তার বিজয়োত্তর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা সহকারে স্মরণ করছি মুক্তিযোদ্ধার অধিনায়ক এমডি ওসমানী, যিনি বাংলাদেশের হাল ধরে ওই সময় যুদ্ধ করেছিলেন, সেই এমডি ওসমানীর বিজয়োত্তর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা সহকারে স্মরণ করছি ওই সময় ৭১ রণাঙ্গনে যারা শহীদ 17 থেকে 24 সালের মার্চ পর্যন্ত আমার অফিসের সামনে জাস্ট নাক বরাবর বাড়ি ছিল আমাদের প্রয়াত বলছি, আমাদের সাবেক ভূমি প্রতিমন্ত্রী আব্দুল হাই সাহেবের বাড়ি দখল করেছিল। আমি বলতাম সেই ওরা হাইনালিকের অফিস ছিল। বিশ্বাস করেন প্রতিনিয়তই আমাকে বলা হলো একটা সময়, আর যদি নড়াচড়া করেন তাহলে আপনার অফিসে তালা লাগবে, রাজা ভাই অফিসে ঢুকতে পারবেন না, এবং এরপরে কি হবে আপনারা জেনে নিয়েন, বুঝতেই পারছেন। তো ভাইরা আমার, সুদীর্ঘ 16 বছর আমরা প্রত্যেকেই এই জিয়া পরিবার, বিএনপি পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম, খুন, মামলা, হামলা সমস্ত কিছুর মধ্যে দিয়েই একটা দুঃসহ সুদীর্ঘ 16টা বছর পার করেছে। এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হলেও আমরা গায়ে বাতাস নিচ্ছি না, যে আমরা গায়ে বাতাস নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মনে হচ্ছে আমরা ক্ষমতায় এসে গেছি। বাট আমরা বারবার কিন্তু একটা জিনিস অনুধাবন করতে ব্যর্থ হচ্ছি, এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা কিন্তু এই দেশের প্রত্যেকটা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা জায়গায় তারা লুকিয়ে আছে, এবং তারা প্রতিটা মুহূর্তেই চক্রান্ত করছে। আবার দেশটাকে অস্থিতিশীল করে দিয়ে তারা বিভিন্ন ধরনের তাদের স্বার্থ হাসিলে তারা অনাকাঙ্ক্ষিত আবার ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তো আমি আজকে শহীদ জিয়া, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপি দলের জনক শহীদ জিয়াউর রহমানের
আজকের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের যারা শহীদ হয়েছিলেন। শ্রদ্ধা জ্ঞাপন করছি এই গত 5ই আগস্ট রাষ্ট্র পুনঃস্বাধীন হওয়ার সময় যে সমস্ত শহীদ তরুণরা শহীদ হয়েছেন, যারা শাহাদত বরণ করেছেন, তাদের প্রতি আমরা সমবেদনা তাদের সম্মান জ্ঞাপন করছি এবং যে সমস্ত হাজার হাজার আমার ছাত্র ভাইয়েরা ছাত্র তরুণরা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে বিএনপি পরিবার এবং টোটাল জাতীয়তাবাদী শক্তি সবাইকে আমি একাত্মভাবে অনুরোধ করব, আপনারা আসুন আমরা সবাই মিলে আরও বেশি সতর্ক হই। কারণ আগামী দিনগুলোতে আমার কাছে আমার ক্ষুদ্র জ্ঞান, আমার এত জ্ঞান নাই রাজনৈতিক, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেলেও তাদের কিন্তু কন্টিনিউয়াসলি তারা বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আবার অশুভ চক্রান্তের যাতে বেড়া জালে আমরা আটকে না যাই এবং আমরা তৃণমূলের প্রত্যেকটা জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করি। আজকে তারা এখন কি পালিয়ে গেছে দেশ থেকে? তারা পাঞ্জাবি পায়জামা পরেছে, তারা দাড়ি লাগিয়েছে, তারা লেবাস পাল্টিয়েছে, তারা আমাদের মধ্যেই বিচরণ করছে, প্রতিনিয়তই ষড়যন্ত্র চক্রান্ত লিপ্ত আছে। তাই আমি আজকের এই দিনে আমি আবারও অদত্তভাবে আহ্বান করব, এখানে অনেক আমার সিনিয়র নেতৃবর্গ আছেন, তারা আলোচনা করবেন। আসুন শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করি। আমরা ম্যাডাম বেগম খালেদা জিয়া, ম্যাডাম জিয়ার জন্য আমরা দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন তাকে দ্রুততার সঙ্গে সুস্থতা দান করেন এবং আমরা আশা করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে বাংলাদেশে সুন্দর একটা সরকার গঠন করব বিএনপির নেতৃত্বে এবং আমরা দেশটাকে শহীদ জিয়ার আদর্শের এবং দেশনেত্রী বেগম জিয়ার আদর্শের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংসদ নির্বাচন দিয়ে সরকার গঠন করুন এবং তাদের মাধ্যমে সংস্কার হলে তড়িৎ গতিতে হবে এবং সেটা কার্যকরী হবে। আমি কথা বাড়াবো না, আমি এইখানেই সমাপ্ত ঘোষণা করছি।